খুন করেছে, হত্যা করেছে। আর কয়েকটা শব্দ তারা উল্লেখ করেছিল, একটা মৌলবাদ আর একটা জঙ্গিবাদ। এগুলো ওই দাদাদের তৈরি করা সূক্ষ্ম ষড়যন্ত্রের ফসল। এ জালেমদেরকে ওরা ওটা করতে পেরেছিল, এই জন্য ওরা জালেমদের প্রতি খুব খুশি। কিন্তু এই জালেমদেরকে এই কাজগুলো করানোর কারণে আল্লাহ পাক বলেন, ওরা যেমন ঠাট্টা বিদ্রুপ করে, আপনি বলেন সময় কিন্তু আসবে আমরাও তোমাদের সাথে ঠাট্টা করব। আমাদের সেই সময় এসে গেছে। আল্লাহ পাক বলেন তৈরি করতে থাকো। 3 তলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল। শিক্ষা নেবেন এখান থেকে। শুধু নৌকা শোনা না, এটা জীবনে বহুবার শুনেছেন। কোরআনে কারিমে আমি তাফসিরের আলোকে কথা বলছি। হযরত নূহ আলাইহিস সালাম যখন বানানো কমপ্লিট করলেন, ওই যে নেতা যারা, তাদের যারা দুষ্ট অনুসারী আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নূহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে। হযরত নূহ এবার ডাক দিয়ে বলেন, মাবুদ তুমি কি বললে? তুমি তো নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও। আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম, 3 তলা বিশিষ্ট। কি অবস্থা, 3 তলায় পূর্ণ করে ফেলেছে। জাতির লোকেরা পায়খানা করতে করতে। আল্লাহ পাক বলেন, নূহ চিন্তা করার দরকার নেই, ওরা যা করেছে এর প্রতি যা করা লাগে তোমার টেনশন নেই, আমি নিজে দেখতেছি। এক বড়ি, এটা এই তাফসিরের ভেতরে ইতিহাসটা আছে তাবারির ভেতরে, কিন্তু এটা দুর্বল। আমি শুধু শিক্ষার জন্য বলছি। কোন মানুষ যদি আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর কোনো আইন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, যদি যন্ত্রণা দেয়, আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ নূহ নবীর এই নৌকা। এক বড়ি তার নাতিদেরকে বলেছে, সারা জীবন তোরা গেলি, আমি তো কোনোদিন নূহর নৌকায় টয়লেটে যেতে পারলাম না, আমার একটু নিয়ে যা। কেউ তো রাজি হয় না, কে তোরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে। আল্লাহর ইশারা পা পিছলে গেছে পড়ে। হাতর মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে 18 বছরের যুবতী। 70-80 বছরের মহিলা যদি এরকম বয়স পায়, ও বাড়িতে আসলে তাকে চিনবে কেউ? বলেন, কেউ তো চিনতে পারে না। কে আপনি? আমি তোমাদের দাদি। কিসের দাদি? পরিচয় নেওয়ার পরে যখন দেখা গেল যে হ্যাঁ, নূহর নৌকা এ কাজ করলে মানুষ যুবতী হয়, এলাকার যত বুড়ো আছে এখন ওই পায়খানা নিয়ে আয়। শেষ পর্যন্ত তাফসিরে তাবারিতে লিখেছে 7 বার পর্যন্ত তারা পুরা নৌকা ধৌত করতে করতে ওইটা মিকেছে, কারণ সে একটু পায় তার বয়স কমে যায়। আল্লাহ বলেন, নূহ ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়েই পাল্টিয়েছি। কোন চিন্তা নেই যে 80 জন মাত্র ঈমান এনেছে, ওদেরকে তুলে নাও নৌকায়। এদিকে খেয়াল করেন, এই 15.5 বছর অনেক মানুষ দেখতাম বক্তৃতা দেওয়ার সময় বলতো, বিশেষ করে পালানো, উনি বলতো যে এই নৌকা নূহ নবীর নৌকার সমান। আপনি শুধু নাম বললেই হবে নূহ নবীর নৌকার মতো এটা। নূহ নবীর নৌকায় আল্লাহ বললেন, সাবধান নূহ, হে নূহ, এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে? ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর ফাসলুফ কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওমান আমান। একটু খেয়াল করেছো, আল্লাহ নির্দেশ দিচ্ছেন নূহ পানি কিন্তু আসবে। এবার আমি আল্লাহর ভাষা যেটা ছিল তান্নুর, তান্নুর মানে চুলা থেকে পানি ওঠা, কোন বের হয়, অথচ চুলা থেকে তামাম দুনিয়ায় ওই সময় আগুনের পরিবর্তে পানি আল্লাহ তুলে দিলেন। পানির ফোয়ারা যখন আরম্ভ হয়েছে, উপর থেকে পানি পড়তেছে, পুরা এলাকা পানিতে থই থই। হযরত নূহ আলাইহিস সালাম এক বড়িকে বলেছিলেন, বড়ি মা, 80 জনের ভেতরে আপনিও একজন আছেন।
গজব আসবে, বন্যা আসবে, তুফান আসবে, এই কথা বারবার বলতেন নূহ নবী জাতির কাছে।